এদিকে ছুটির দিনেও ট্রাফিক আর রাজধানীর পরিচ্ছন্নতার দায়িত্বে ছিল শিক্ষার্থীরা। নতুন বাংলাদেশের সড়কে যেমন আপৎকালীন সময়ে মাঠে নেমেছে শিক্ষার্থীরা, তেমনি পরিষ্কার করছে নগর। আগামী দেশ বিনির্মাণে নগরের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন গ্রাফিতি। আরও জানাচ্ছেন মেজবা হাসান। এজন্য তারুণ্যের রক্তে রাঙা রঙিন বাংলাদেশ। নগরের সড়কে সড়কে নতুনের মাখামাখি। স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর এই সংকটের সময় নগরীর ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে পরিচ্ছন্নতার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের হাতের ইশারায় চলছে থামছে গাড়ি। দেশের সেবা দেওয়ার জন্য এই সুযোগটা কিন্তু আমার জীবনে বারবার আসবে না। এজন্য আমি অনেক লাকি যে দেশের জন্য কাজ করতে পেরেছি। দেশের জন্য স্বেচ্ছায় নগরের পরিচ্ছন্নতা সহ সেবামূলক কাজ করতে পেরে যেমন খুশি শিক্ষার্থীরা, তেমনি সুন্দর নগর পাওয়ার প্রত্যাশায় খুশি নগরবাসীও। বাংলাদেশের সবাই, স্টুডেন্টরা থেকে শুরু করে ছাত্র জনতা এবং ফ্যামিলি এলিট শ্রেণী পর্যন্ত যারা ঝাড়ু নিয়ে বেলচা নিয়ে রাস্তায় নামছে পরিচ্ছন্ন করার জন্য, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার জন্য। এই মুহূর্তে যে আমরা নতুন একটা সকাল শুরু করতে চাই, নতুন একটা দেশকে নতুনভাবে গড়তে চাই, সেক্ষেত্রে নতুন দেশকে গড়ার জন্য আমরা রং তুলির মাধ্যমে দেশকে রাঙিয়ে তুলতে চাই। আসলে সবাই মিলে একসাথে আমাদের নতুন দেশ সুন্দরভাবে সাজাচ্ছি, এটা একটা অন্যরকম একটা মজা। মূলত আমরা এটা আর কি কাজ করছি যেন ছোটরাও আমাদের থেকে কিছু শিখে। দিনভর এই ট্রাফিকের দায়িত্ব থাকা শিক্ষার্থীদের পানি, খেজুর সহ বিভিন্ন খাবার বিতরণ করছেন ব্যক্তি ও সংগঠনগুলো। শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে এনটিভি পরিবারও। শিক্ষার্থীদের প্রত্যাশা, আগামীর নতুন বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা।